কদিন আগে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে শিক্ষা দপ্তর থেকে অর্ডার গিয়েছিল। বলা হয়েছিল মিড ডে মিলের ভাগ থেকে পথকুকুরদের খাওয়াতে হবে এবং সেটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিল ঠিকঠাক খাওয়ানোর যার দায়িত্ব এবং সেই শিক্ষক বা শিক্ষিকাকেই দেখতে হবে। এবারে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশনের নতুন নির্দেশিকায় সেখানে বলা হয়েছে এবারে শিক্ষক শিক্ষিকারা কুকুর ঠেকানোর দায়িত্ব নিন। স্কুলের ভেতরে যাতে কুকুর না ঢোকে তার জন্য চৌকিদারের কাজ করুন। যিনি রাঁধেন তিনি চুল বাঁধেন, কিন্তু যিনি ছাত্র পড়ান তিনি কি করে কুকুর সামলাবেন? সামলাতে হবে, কারণ স্কুল ক্যাম্পাসে কুকুরের ঘোরাঘুরি আটকাতে নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। তো কালই আমরা একটা অর্ডার পেয়েছি যে বিদ্যালয়ে যেন কুকুর টুকুর ঠিক সময়ে ঢুকতে না পারে এবং ঢুকলেও যেন তাদেরকে নিয়ন্ত্রণ করা হয়। আমার বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষক হিসাবে একজন নোডাল টিচার নিয়োগ করেছি। আজকেই সেটা মিটিং করে রেজুলেশন করা হয়েছে। স্কুলের তরফে কুকুর সামলানোর দায়িত্ব পালন করছেন কোন শিক্ষক? স্কুলের দরজায় তার নাম ফোন নাম্বার লিখে রাখার নির্দেশ এসেছে। সাহস করে মুখ না খুললেও মালদার টিচার্স রুমগুলোতে নাকি এ নিয়ে ক্ষোভ জমছে, যার কিছুটা আভাস অবশ্য পাওয়া যাচ্ছে। শুধু কুকুর না, তার সঙ্গে ধরুন আরও গরু আছে, ছাগল আছে, বিভিন্ন রকম আছে, তারাও আসে স্কুলের মধ্য থেকে। সুতরাং সেই জায়গাটাও যে সবটা বাউন্ডারি দিয়ে রেস্ট্রিক্ট করা যাবে, কারণ ওখানে কোনো গার্ড নেই স্কুলগুলোতে যে তাদেরকে রক্ষা করবে বা এই করবে। টিচারদেরই করতে একই তো, টিচারের একটু ঘাটতি আছে, অসুবিধা হচ্ছে পড়াশুনো নিয়ে, স্টুডেন্ট অনেক। সর্বশিক্ষা মিশনের আধিকারিকরা বলছেন বহু স্কুলের পরিকাঠামো নেই, শিক্ষক নেই। সেসব ক্ষেত্রে এই নির্দেশিকা পালন অসম্ভব যদি না সরকার পাশে থাকে, যদি না স্বনির্ভর গোষ্ঠীকে কাজে লাগানো হয়। ওয়ান টিচারকে সামলাতে হবে, যেখানে টু টিচার্স আছে, হেড টিচার বাদ দিয়ে একজন নোডাল টিচার বিষয়টা দেখবে, যে মিড ডে মিল নোডাল টিচার আছে সেই দেখবে। এর মধ্যে উড়ে এসে জুড়ে বসেছে রাজনীতি। পরিকাঠামো নেই, 80% স্কুলের বাউন্ডারি নেই, তো সেখানে তো সব মানে আজকে জীবজগতের জন্তু যারা আছেন তারাও বিচার করবেন। মানুষ নিজের জায়গা থেকে সচেতন হলে দেখবেন সবাই ভালো। পরিকাঠামো নেই বলাটাকে দেখার থেকে আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক রূপটাকে আমাদের আগে বেশি দেখা উচিত। শিক্ষকরা এতদিন বিশেষ মাথা ঘামাননি এই বিষয় নিয়ে, কিন্তু এখন মাথা ঘামাতে হচ্ছে। আর শুধু মাথা ঘামানোই নয়, রীতিমতো সরকারিভাবে তাদের ওপর দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, সামলাতে হবে কুকুর।